শ্রী শ্রী মা লক্ষ্মীর মাঘ মাসের ব্রত কথা। মগধ দেশেতে রাজা অতি দুরাচার, প্রজার সর্বস্ব লয় করি মহামার। ভয়ে ভয়ে প্রজাগণ রহে যে সদাই, কিছুতে না মেটে সেই রাজার যে খাই। দৈবযোগে একদিন ভিক্ষু এক এলো, কিছু ভিক্ষা দাও বলি রাজদ্বারে গেল। তারে দেখি মহারাজ দূর দূর করে, ক্রোধেতে জ্বলিয়া ভিক্ষু শাপ দিল তারে। আজি হতে লক্ষ্মী ছাড়া তুমি পাপী হবে, তখন আমাকে তুমি চিনিতে পারিবে। এত বলি ভিক্ষু যাই অদৃশ্য হইয়া, রাজলক্ষ্মী কুললক্ষ্মী যাই যে চলিয়া। দেশ মধ্যে হাহাকার পড়িয়া যে গেল, প্রজাগণ গৃহ ছাড়ি পলায়ে চলিল। গরু বাছুর আদি করি সঙ্গে সবে লয়, দেখিতে দেখিতে রাজ্য প্রজা শূন্য হয়। নাহি শস্য নাহি জল মহামারী রব, সকলে চলিল ছাড়ি বিষয় বৈভব। ইহা দেখি রাজা চিন্তে কি হবে উপায়, কেমন এতে রাজ্য রক্ষা করি এ সময়। সেই কালে মনে তার হইল উদয়, ভিক্ষুরে করেছি দূর আমি পাপাশয়। অতি দর্পে মজাইনু নিজ রাজ্যপুরী, লক্ষ্মী ছাড়া দেখি প্রজা ত্যাজে এ নগরী। অন্ন নাহি বস্ত্র নাহি পালি কিসে প্রজা, কেন বা হইনু আমি এ দেশের রাজা। সে ভিক্ষু কেহ নয় প্রভু অন্তর্যামী, এ রূপ হইল যাহা আমি কিবা জানি। এত চিন্তি মহারাজ কান্দিতে লাগিল, রাজ দুঃখ দেখি ভিক্ষু তথাই আসিল। ভিক্ষু বলে ওরে দর্পি মজ অহংকারে, বোধিতে এখনই পারি আমি যে তোমারে। ক্ষমা কর বলি রাজা পরে পদতলে, মৃদু হাসি ভিক্ষু তারে ধীরে ধীরে বলে। নিজে মজ প্রজা মার অহংকার ভরে, সেই হেতু লক্ষ্মী ছাড়া হইলে সংসারে। লক্ষ্মী পূজা কর রাজা দূরে যাবে কষ্ট, তাহাতেই থাকিবে না কোনো যে অরিষ্ট। রাজলক্ষ্মী আদি করি আসিবে ফিরিয়া, ধন ধান্যে পূর্ণ হবে বলি গেল সে চলিয়া। সেই হতে রাজা লক্ষ্মী পূজা আরম্ভিল, রাজলক্ষ্মী আদি করি ফিরিয়া আসিল। এই পালা এক মনে শুনে যেই জন, তাহারে করেন কৃপা লক্ষ্মীনারায়ণ। মাঘ মাসের ব্রত কথা নিবারণ গাই, সবে মিলি হরি বল পালা হইল সাই। ইতি শ্রী শ্রী মা লক্ষ্মীর মাঘ মাসের ব্রত কথা সমাপ্ত।